হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS নাও ইন অ্যাসোসিয়েশন উইথ আন একাডেমি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হচ্ছে WBCS মেন্সে পেপার 2তে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ থাকে, ঠিক আছে, অর্থাৎ ইংলিশ রাইটিং ক্লাস। তো ফ্রেন্ডস, সেই ইংলিশ রাইটিং এর মধ্যে কি কি থাকে আগে আমি বলে যাচ্ছি। সেই ইংলিশ রাইটিং টোটাল 200 মার্কসের আসে, ঠিক আছে। একটি লেটার থাকে, একটি থাকে কম্পোজিশন, একটি রিপোর্ট রাইটিং, একটি থাকে প্রেসিস রাইটিং এবং একটি থাকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। এই 5টা আইটেমস তোমাকে রেডি করে যেতে হবে। প্রত্যেকটা আইটেমসের জন্য 40 মার্কস অ্যালোটেড থাকে, অর্থাৎ এক একটা রাইটিং এর জন্য 40 মার্কস অ্যালোটেড থাকে, ঠিক আছে। এটা তো হচ্ছে আমাদের সিলেবাস পেপার 2 এর, অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশের। তো নাও এখন কথা হচ্ছে যে এই টোটাল প্রিপারেশনটা, ঠিক আছে, এই টোটাল প্রিপারেশনটা কি লেভেলের হতে হবে, ঠিক আছে। এই টোটাল প্রিপারেশনটা হচ্ছে 3টে লেভেলের হয়। একটা বেসিক লেভেল, একটা ইন্টারমিডিয়েট লেভেল এবং একটি অ্যাডভান্সড লেভেল, ঠিক আছে। তো এই বেসিক লেভেল কি, ইন্টারমিডিয়েট লেভেল কি এবং অ্যাডভান্সড লেভেল কি, তো এর ওপর তুমি যদি ডিটেলস ডিসকাশন শুনতে চাও তাহলে আমাদের এই গোটা ভিডিও লেকচার সিরিজটা দেখতে হবে, ঠিক আছে। আজকের আমি ভিডিওতে অনলি প্রেসিস রাইটিং এর ওপর তোমাদের আইডিয়া দেবো, ঠিক আছে, যেটা 40 মার্কসের আসে। তো প্রেসিস রাইটিং কি, কিভাবে প্রেসিস রাইটিং করা যায় এবং প্রেসিস রাইটিং করতে গেলে কিছু গ্রামাটিক্যাল কনসেপ্ট তোমার রেডি থাকতে হবে। তো সেই গ্রামারগুলো কি কি ফ্রেন্ডস, দেখো, প্রেসিস রাইটিং এর ওপরে মানে তোমার যদি স্কিল তুমি ডেভেলপ করতে চাও, তোমার যদি স্কিল তুমি ইমপ্রুভ করতে চাও এবং যদি একটা পারফেক্ট প্রেসি লিখে আসতে পারো, দেখো স্কুল কলেজেও তো প্রেসি লেখা হয়, এটা 100% কারেক্ট। কিন্তু ফ্রেন্ড, সবসময় তুমি মাথায় রাখো যে স্কুলে একটা প্রেসিস রাইটিং এর পিছনে 10 মার্কস অর্থাৎ 10 মাত্র দেওয়া থাকে, আর এই WBCS মেন্সে দেওয়া থাকে 40 মার্কস। তার মানে দুটো রাইটিং কোয়ালিটি অবভিয়াসলি আলাদা, দুটো রাইটিং যে স্কিল সেটা অবভিয়াসলি আলাদা। এছাড়াও ফ্রেন্ডস, মানে যে কন্টেন্ট ওর মধ্যে থাকতে হবে, সেই কন্টেন্টটা কি না, তোমার লেখাটা অর্থাৎ তুমি যে প্রেসিটা লিখছো সেই প্রেসিটা প্রুভ করবে যে তুমি ইংলিশের এই সেকশনস গুলো জানো। তো ইংলিশের কোন কোন সেকশনস গুলো জানো ফ্রেন্ডস, দেখো তুমি যখন মানে পেপারের প্রথমেই তোমায় কি দেবে, পেপারের প্রথমেই থাকবে একটি ফর্মাল লেটার এবং একটি ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারের মধ্যে থাকবে এডিটোরিয়াল লেটার এবং ইনফর্মাল লেটারের মধ্যে থাকবে তোমার কোনো আত্মীয় স্বজন, ভাই বোন, ঠিক আছে, এদেরকে লেটার। যে কোনো একটি লেটার তোমাকে লিখতে হবে, 40 মার্কস অ্যালোটেড থাকবে। সেকেন্ডটা থাকবে একটি নিউজ পেপার রিপোর্ট রাইটিং। নিউজ পেপার রিপোর্ট রাইটিং কিসের ওপর থাকবে ফ্রেন্ডস, মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং, নিউজ পেপার রিপোর্ট রাইটিং কিসের ওপর থাকবে, মনে রাখবে যে নিউজ পেপার রিপোর্ট রাইটিং হয় হেলথের ওপর থাকবে নাহলে এডুকেশনের ওপর থাকবে, অর্থাৎ হেলথ, এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, এই সবের ওপরে যে নিউজ পেপার রাইটিং গুলো আছে স্পেশালি সেগুলো করে যাবে। এবার এগুলোর মধ্যে তো অনেক সাব টপিকস আছে, যেমন ধরো হেলথের মধ্যে ফিমেল অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার আছে, হেলথের মধ্যে ধরো আনএমপ্লয়েড লোকেদের আছে, যারা গভর্নমেন্ট জব করে না, তাদের হেলথ রিলেটেড অনেক রিপোর্ট রাইটিং আসতে পারে, কোনো ডে কে ধরে আসতে পারে, যেমন ধরো ব্লাড ডোনেশন ডে, যেমন ধরো এইডস ডে, এসবের ওপরেও কোনো নিউজ পেপার রিপোর্ট রাইটিং আসতে পারে, যার জন্য এই রিপোর্টগুলো তুমি রেডি করবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, একটা কম্পোজিশন রাইটিং থাকে। কম্পোজিশন রাইটিং এর মধ্যে থাকে 40 মার্কস। তো কম্পোজিশন রাইটিংও কিন্তু এরকমই মানে বেসিক কনসেপ্টের উপর থাকে। তুমি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবে যে কৃষি বিল নিয়ে অনেকে ভিডিও বানিয়ে দিয়েছে, যে কৃষি বিলের ওপর দেখুন কিভাবে কি রাইটিং আসতে পারে। ফ্রেন্ডস, যেসব বিল এখনো পাস হয়নি বা যেসব বিল নিয়ে কোনো রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ পলিটিক্যাল কোনো অচলাবস্থা চলছে, বা কোনো ধরো কি বলবো তোমাদের কোনো তর্ক বিতর্কের ব্যাপার, ঠিক আছে, গভর্নমেন্টকে ধরো কিছু কমিউনিটি আছে যারা ধরো এখনো স্ট্রাইকে নেমেছে, এই ধরনের ইস্যু কখনো আসে না, ঠিক আছে, এই ধরনের রাইটিং কখনো আসে না। এবং মনে রাখবে WBCS মেন্সে খুবই বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন করা হয়, দেখা হয় যে তোমার বেসিক লেভেলটা অর্থাৎ ইংলিশ রাইটিং এর বেসিক লেভেলটা তোমার কতটা ভালো। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, এরপরেই থাকে আমাদের প্রেসিস রাইটিং, অর্থাৎ কম্পোজিশন রাইটিং 40 মার্কসের থাকে, সেটা তুমি লিখে নিলে। তারপরেই থাকে প্রেসিস রাইটিং এবং সবার শেষে পেপারের সবার শেষে থাকবে হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ রাইটিং। তো ফ্রেন্ডস, প্রেসিস রাইটিং এর ওপরেই আজকে আমাদের মেন ভিডিও। তবু আমি এতক্ষণ তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম যে পেপার 2 ডেসক্রিপটিভ ইংলিশের মধ্যে কি কি থাকে এবং কিভাবে রেডি করতে হবে। তো দেখো, তুমি যখন প্রেসিস রাইটিং করতে যাবে তার আগে তোমার মানে প্রেসিস রাইটিং অত সহজে হয় না। আবার তুমি যদি মেন রাস্তাটা ধরে ফেলো তাহলে খুব সহজেই তুমি একটা প্রেসিস রাইটিং করতে পারো। দেখো, প্রেসিস রাইটিং এর জন্য সবার প্রথমে দরকার টাইটেল বানানো, ঠিক আছে, টাইটেল ম্যাক্সিমাম 5 ওয়ার্ডস থাকবে টাইটেলের মধ্যে। টাইটেলের ওপরেই তোমার 5 to 10 মার্কস দিয়ে দেবে পরীক্ষক, এটা মাথায় রাখবে। টাইটেল
অর্থাৎ প্রেসিটার যে প্যাসেজ তার যে জিস্ট সেইটার উপর টাইটেল তোমার দিতে হয়, অর্থাৎ টাইটেল ক্রিয়েট করতে হয়। ওকে, সো এবার আসছি প্রেসির বডিতে। তো ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো বা অনেকে হয়তো জানো না যে WBCS মেন্সে মানে যে কোনো মেন পরীক্ষা তুমি দিচ্ছ, ঠিক আছে, মেন পরীক্ষায় তুমি যখন প্রেসি রাইটিং করবে, প্রেসির দুটো ফরম্যাট থাকে। একটা হচ্ছে রাফ ড্রাফট আর একটা হচ্ছে ফাইনাল ড্রাফট। ফাইনাল ড্রাফটের জন্য তোমাকে আলাদা একটা প্রেসি করার সিট মানে এক্সাম হলে তোমাকে প্রোভাইড করা হবে। আর তুমি যে খাতায় অন্যান্য রাইটিংগুলো লিখছো সেই খাতায় তুমি প্রেসির রাফ ড্রাফট করবে, এবং রাফ ড্রাফট করার পরে ওটাকে এরকম স্ল্যাশ দিয়ে কেটে দিতে হয়, ঠিক আছে, অর্থাৎ লেফট টু রাইট এরকম স্ল্যাশ দিয়ে কেটে দিতে হয়। তুমি যদি সেটা না কাটো, অর্থাৎ যদি মানে যেটা তুমি মেন খাতায় লিখেছো সেই রাফ ড্রাফটটা তুমি যদি না কাটো, তাহলে কিন্তু এই রাফ ড্রাফটটা দেখে চলে যাবে পরীক্ষক। আর প্রেসির যে মেন সিট তোমাকে দেওয়া হয়েছে যেটার মধ্যে তুমি ফাইনাল ড্রাফট লিখেছো সেটা কারেকশন হবে না, এটা হচ্ছে প্রথম কথা। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, প্রেসির যে ফাইনাল ড্রাফটের যে পেজটা ওটা সবসময় রাফ ড্রাফটের আগে ভেতরে ঢুকে তারপর পিন আপ করতে হয়। এগুলো আমি তোমাদের পরীক্ষার সেন্টারের কিছু রুলস রেগুলেশনস আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের মঙ্গলের জন্য, ওকে, যেন তোমরা ভুল ভ্রান্তি না করে ফেলো। ওকে, তো এখন কথা হচ্ছে যে প্রেসিটা তুমি যখন লিখতে যাবে, তো প্রেসির আগে মানে প্রেসি করার ফান্ডামেন্টালস কি? দেখো, প্রেসি করার জন্য প্রথম দরকার যে তুমি একটা প্যাসেজ পড়ে কতটা সুন্দরভাবে প্যাসেজের মধ্যে মেন কি বলতে চেয়েছে সেইটাকে তুমি ফাইন্ড আউট করছো। তুমি যদি এটাই বুঝতে না পারো যে অ্যাকচুয়ালি প্রেসির মধ্যে বলতে কি চেয়েছে, মানে প্যাসেজটার মানে কি, প্যাসেজের মধ্যে অ্যাকচুয়ালি কি কি জিনিস বলতে চেয়েছে, ইউ কান্ট রাইট এ সিঙ্গেল লাইন টু দ্য পয়েন্ট। পয়েন্ট ওয়াইজ তুমি একটা সিঙ্গেল লাইনও লিখতে পারবে না প্রেসিতে। এটা তো গেল প্রথম বেসিক কনসেপ্টস। এবার আমি আসছি ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে এটাই যে তুমি যে প্যাসেজটা পড়ছো প্রেসির মধ্যে, তুমি সেই প্যাসেজটা পড়ার পরে অবশ্যই তুমি বোঝো যে এর মধ্যে এক্সাম্পলস কি কি দিচ্ছে। অর্থাৎ একটা মেন টপিক থাকে, মেন টপিকের উপর কিছু এক্সাম্পলস লেখা থাকে, সেই এক্সাম্পলস গুলো প্রেসিতে লিখতে হয় না, ঠিক আছে, এক্সাম্পলস লিখতে হয় না, অনলি অ্যান্ড অনলি লিখতে হয় যেগুলো মেন মেন ইনফরমেশন বা মেন মেন পয়েন্ট। এটা তো গেল ইন্টারমিডিয়েট লেভেল। এইবার আসছি অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেলটার মানে হচ্ছে যে তুমি একটা সেন্টেন্সকে কত শর্ট সেন্টেন্স বানাতে পারছো। How to make a short sentence. If you do not know how to make a short sentence, you cannot write a précis. তুমি একটা প্রেসি লিখতে পারবে না, ঠিক আছে। তো প্রেসি রাইটিং এর উপরে কি করে শর্ট সেন্টেন্স বানাতে হয় তার উপর একটা গোটা প্লে লিস্ট আমার বানানো আছে, গোটা প্লে লিস্ট। সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাজ ওয়েল অ্যাজ উপরে আই বাটনে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রেসি রাইটিং করতে গেলে সবার প্রথমে তোমার বাড়িতে কি ধরনের প্রিপারেশন থাকতে হবে ফ্রেন্ডস। তোমাদের যারা যারা এইসব প্রিপারেশন করছো তারা প্রত্যেকেই কিছু না কিছু গ্রামার বুক কিনে রেখেছো। এটা আমি আই হোপ সো দ্যাট ইউ হ্যাভ এ গ্রামার বুক ইন ইউর হ্যান্ড ইন ইউর হোম। ওকে, তো একটা গ্রামার বুক কিনে রেখেছো, সেই গ্রামার বুকের মধ্যে থেকে সর্বপ্রথম যদি তুমি প্রেসি রাইটিং করতে যাও তাহলে তোমাকে সিম্পল সেন্টেন্স রেডি করতে হবে, সিম্পল সেন্টেন্স রেডি করতে হবে। তো সিম্পল সেন্টেন্স তো আর এমনি এমনি হবে না। সিম্পল সেন্টেন্সের জন্য যে তিনটে মেন পোর্শন তোমাকে রেডি করতে হবে সেটা কি, পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, ঠিক আছে। পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, এই তিনটে পয়েন্ট আমি বলে রাখছি। এই তিনটে পয়েন্ট মন দিয়ে বাড়িতে ট্রাই করো শেখার, ঠিক আছে, গ্রামার বুক ধরে। আমি তো এরপরে আরো আপডেটেড ভিডিও দিতে থাকবো। কালকেও দুপুর 2টোর সময় আমাদের এই ডেসক্রিপটিভ রাইটিং এর উপরে ভিডিও আসবে, দুপুর 2টোর সময়, মাথায় রাখবে। আজকে প্রেসি নিয়ে আলোচনা করছি, কালকে আমি অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো প্রেসিস রাইটিং এর জন্য তুমি জেরান্ড করলে, তুমি পার্টিসিপল করলে, তুমি ইনফিনিটিভ করলে, এই তিনটে খুব ভালো করে নিলে। যখন এই তিনটা তোমার রেডি হয়ে গেল তখন তুমি ফ্রেজে ঢুকবে। অর্থাৎ কিভাবে একটা ক্লজকে একটা ফ্রেজ বানাতে হবে, একটা ক্লজকে একটা ফ্রেজ বানাতে হবে। যদি তুমি এইটা না জানো তাহলে তুমি কখনোই যতটা লেখার দরকার ততটা তুমি লিখতে পারবে না, কারণ প্রেসির মধ্যে কিন্তু ওয়ার্ড লিমিট দেওয়া থাকে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কথা। তাহলে এটা তুমি শিখে নিলে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, তুমি এই যে ক্লজকে যে ছোট করছো, ঠিক আছে, একটা ক্লজকে যে তুমি ছোট করে আনছো এটা তো তুমি জানলে। তো এইভাবে প্রেসিটা তোমার মধ্যে আগে ডেভেলপ করতে হবে যে আমি কিভাবে এখানে প্রেসিটাকে ইউজ করব। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও অনেক লেন্থি হয়ে গেছে, ঠিক আছে, একটা ভিডিও তো সবকিছু ডিসকাস করা যায় না। প্রেসিস রাইটিং এর ওপর আমি আরো একটি ভিডিও দেবো যে কিভাবে একটা ভালো প্রেসিস রাইটিং করা যায়, ঠিক আছে, কিভাবে WH ওয়ার্ডকে ধরে ধরে আমরা প্রেসিস রাইটিং একটা সাকসেসফুল প্রেসি আমরা বানাতে পারি, খুব সহজে প্রেসি বানাতে পারি, তার উপর আমি নেক্সট ভিডিও দেবো কালকে দুপুর 2টোর সময়। সো ফ্রেন্ডস, ডু নট ফরগেট টু ওয়াচ
our upcoming video. Okay friends, thanks for watching.